ভাঙাচোরা এই টিনের ঘরের মেঝের নিচেই ছিল কোটি কোটি টাকার স্বর্ণ। উপরে দারিদ্র্যের ছাপ থাকলেও মাটির নিচে চাপা পড়েছিল কাস্টমস হাউসের গুদাম থেকে গায়েব হওয়া সেই মূল্যবান সম্পদের একটি অংশ। সবার সাথে যুক্তি হইয়া তখনই এই স্বর্ণ চুরি করছে, এয়ারপোর্ট থেকে নিয়ে আসছে। আসার পরে ও বাসায় না সবাই মনে হয় বাগযোগ করছে আর কি। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গুদাম থেকে 55.5 কেজি স্বর্ণ চুরির ঘটনায় যখন দেশ জুড়ে তোলপাড়, তখন পর্দার আড়ালে এক রহস্যময় উত্থান ঘটে পরিচ্ছন্নতা কর্মী রাসেল আলম খানের। একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে মাত্র 3 বছরে তিনি এখন কোটি টাকার মালিক। রয়েছে গাজীপুরে বহুতল ভবন, বিলাসবহুল গাড়ি আর রাজকীয় জীবনযাপন। সবই যেন রূপকথার মতো। ডিবিসি নিউজের অনুসন্ধানে জানা যায়, বিমানবন্দর কাস্টমস হাউসের পরিচ্ছন্নতা কর্মী রাসেল আলম খানি ছিলেন এই চুরির অন্যতম কারিগর। তার সাথে ছিল 10 থেকে 15 জনের একটি সক্রিয় চক্র। রাসেলের সাবেক স্ত্রী আমেনার দাবি, রাসেল ভুয়া পরিচয়পত্র বানিয়ে বিমানবন্দরে যাতায়াত করতেন এবং সেখানকার কিছু অসাধু কর্মকর্তা ও তার নিজের মামার সহযোগিতায় এই বিশাল চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেন। সে বুয়া কার্ড বানায় রাখছে, বুয়া কার্ড বানায়া এটা দিয়ে সে এয়ারপোর্টে যাওয়া আসা করছে। ওর অনেক পরিচিত লোক ছিল, টাকা দিয়া সে সবসময় যাইতো। আর তার মামারা ছিল, ভাইয়েরা ছিল, ওরা চাকরি করতো, ও এমনিতেই ডাকাতি করতো। মানে রাস্তাত লোয়া লাট্টি পাইলে ওই চুরি করতো। এই চক্রটি 2023 সালের 2 সেপ্টেম্বর কাস্টমসের লকার থেকে নিখুঁতভাবে সরিয়ে ফেলে 55.5 কেজি স্বর্ণ। রাসেলে শুনছিলাম যে ঝাড়ুদারের কাজ করতো এয়ারপোর্টে, ঝাড়ুদারের কাজ করে এয়ারপোর্টের থেকে মালটা চুরি করে। রেজাউল, আমেনা এরা দুইজন যুক্তি করে তার বাসায় নিয়ে যায়, বাসায় নিয়ে বাসায় রাখে। পরবর্তীতে চুরি যাওয়া 55.5 কেজি স্বর্ণ থেকে নিজের ভাগের অংশ নিয়ে রাসেল পাড়ি জমান ময়মনসিংহের ত্রিশালে তার শ্বশুর বাড়িতে। তার সাবেক স্ত্রী আমেনার বয়ান অনুযায়ী, ধরা পড়ার ভয়ে রাসেল সেই স্বর্ণ পুঁতে রাখেন তার শ্বশুর বাড়ির মেঝের নিচে। তবে লোভের কাছে হার মানে সম্পর্ক। জানা যায়, রাসেলের অনুপস্থিতিতে শ্বশুরবাড়ির লোকেরা সেই স্বর্ণ আত্মসাৎ করার চেষ্টা করে। পরে পাল্টা চালে রাসেল নিজেই ভুয়া ডিবি সেজে নিজের শ্বশুরবাড়িতে হানা দিয়ে স্বর্ণের একটি অংশ আবারও উদ্ধার করে নিয়ে আসেন। আমরা সবসময় চিন্তা করছি এটা কেমনে করলা, এই সেই মানে অনেক কিছু বলছি, কিন্তু সে বলছে সে এটা করছে, কিন্তু তার লগে আরো অনেকেই যুক্ত ছিল। তবে এই অবৈধ সম্পদ রাসেলের পারিবারিক জীবনে সুখ বয়ে আনতে পারেনি। আমেনার দাবি অনুযায়ী, অর্থবিত্ত হওয়ার পর রাসেল তাকে অবহেলা করে অন্য মেয়ে নিয়ে মেতে ওঠেন এবং পুনরায় বিয়ে করেন।